বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি মাটন কারি। নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। তাহলে শুরু করে দিচ্ছি আজকের পর্ব। মাটন কারি বানানোর জন্য 700 গ্রাম মাটন নিয়েছি। মাটনের পিসগুলো মাঝামাঝি করিয়ে এনেছি দোকান থেকেই। মাংসটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এখানে। এই মশলাগুলো সব দেওয়ার পর মাংসটার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মশলা দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন এটা 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। মাংসটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে এর মধ্যে আলুগুলো ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আলুগুলো তেলের মধ্যে একটু হালকা করেই ভেজে নেব। ভাজার সময় 1 চা চামচ নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। মাটনটা ম্যারিনেট করা 15 মিনিট হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিলাম। এটা কষিয়ে নিতে হবে। তার জন্য পরিমাণ মতো সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ চিনি। চিনিটা দেওয়ার জন্য মাটনের কালারটা কিন্তু খুব সুন্দর দেখতে হবে। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখানে 2 বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে নেব। এবার এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ আদা আর রসুন বাটা। আদা আর রসুনটা এখানে সমপরিমাণেই একসাথে পেস্ট করা আছে। আদা আর রসুন বাটাটা দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। টমেটো কুচিটাও একই রকমভাবে কষিয়ে নেব। 1/4 চা চামচ হলুদ দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা। মাংসটা দেওয়ার পরেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর জন্য এখানে বেশ খানিকটা টাইম দিতে হবে। বন্ধুরা, এই রেসিপি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি অনুরোধ রইল চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবার জন্য। মাংসটা কষানো খুব ভালোভাবে হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে আসছে। এবার এটা সিদ্ধর জন্য দিয়ে দেব প্রেসার কুকারে। সিদ্ধর জন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। 1 চা চামচ নুন দিয়ে দিলাম। 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। প্রেসার কুকারে 4টে সিটি দেব সিদ্ধর জন্য। চারটে সিটি পড়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখিয়ে দেব। 10 মিনিট পরে ঢাকাটা খুললাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। মাটনটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। মাটন কারি প্লেটে পরিবেশন করে দিলাম। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।